ব্যাস ব্যাস অনেক হয়েছে। ওই বীরভদ্রকে নিজের হাতে শেষ করব। নারায়ণ, 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 আপনি আমার আরাধ্য। আপনাকে আপনাকে আমার প্রাণ বাঁচাতে হবে। বাঁচান আমাকে। আমাকে ক্ষমা করুন দেবী, আমি এরকমটা করতে চাই না, কিন্তু আমি প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ। শেষ নাগ আপনার সেবায় উপস্থিত নারায়ণ, আদেশ দিন। আদেশ নয়, অনুরোধ করছি আপনাকে। বীরভদ্রকে আপনার নাগপাশ দ্বারা আবদ্ধ করুন। আমাকে ক্ষমা করবেন দেবী, কিন্তু নারায়ণ মহাদেবের আরাধ্য আমি এই নাগপাশকে ভেঙে ওনার এবং শেষ নাগের অপমান করতে পারবো না। আমি স্বয়ং ওখানে গিয়ে দক্ষকে নিধন করব। না মহাদেব, আপনি ওখানে যাবেন না। নারায়ণ, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আমার প্রাণ বাঁচিয়ে নেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নারায়ণ। দেবী ভদ্রকালী, দেখি নারায়ণ, আপনি দেবী ভদ্রকালীকে নমস্কার করছেন, যেখানে আপনার আমাকে ওনার হাত থেকে রক্ষা করা উচিত। আপনি আমার আরাধ্য, আমার প্রাণকে রক্ষা করাই আপনার ধর্ম। মূর্খ, যিনি স্বয়ং ধর্মের প্রতিরূপ, সেই নারায়ণকে তুই ধর্ম শেখাচ্ছিস? নারায়ণ তোকে সতর্ক করেছিল ভবিষ্যতে এই যজ্ঞ বিফল হওয়ার কারণে যে অনিষ্ট হবে তাকে আটকাও। শিব আর সতীকে এই যজ্ঞে আমন্ত্রণ জানাও, অন্যথায় অনর্থ অবশ্যই ঘটবে। তোকে সঠিক পথ দেখিয়েছিল। এখনো সময় আছে দক্ষ, মহাদেব আর দেবীর সম্মুখে নতজানু হও। তোর সুরক্ষার জন্য যুদ্ধের শঙ্খনাদ করেছিল, তা সত্ত্বেও যখন তোর অপরাধের বোধ হয়নি, তখন উনি স্বয়ং তোকে রক্ষা করতে চলে এসেছেন এক ভগবান রূপে। প্রতি পদে উনি নিজের ধর্ম পালন করেছেন, কিন্তু তুই এক ভগবান আর ভক্তের পবিত্র সম্বন্ধকে অপমান করেছিস।
এই কারণে নারায়ণ তোর মতো পাপীকে রক্ষা করার জন্য বাধ্য নয়। তৈরি হয়ে যা দক্ষ, এবার এই ভদ্রকালী তোর কালকে মুক্ত করবে। এবার মহাদেবের রুদ্র তাণ্ডব দক্ষ রাজার মৃত্যুতেই সমাপ্ত হবে। বাঁচান! পিতা, পিতা আমাকে বাঁচান! পিতা, পিতা আমাকে বাঁচান! পিতা, 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 এখন আপনি আমার প্রাণের রক্ষা করতে পারেন। আপনি সৃষ্টির রচয়িতা পিতা, আপনার আদেশ কেউ অমান্য করতে পারবে না। যখন দেবী স্বয়ং তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন তখন তুমি ওনার কথা শোনোনি। তুমি সতীকে আত্মহত্যা করতে বাধ্য করেছ। আর আমি কেন? সম্পূর্ণ সৃষ্টিতে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না দক্ষ। এখন সেটাই ঘটবে, দেবীর যা ইচ্ছা। দেবী, দেবী আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তখনই চাওয়া যায় যখন ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে আর সে প্রায়শ্চিত্ত করে নিজের ভুল শোধরানোর চেষ্টা করে। তখন নয় যখন শাস্তি থেকে বাঁচার জন্য আর কোনো বিকল্প থাকে না। তোমাকে সময় দেওয়া হয়েছিল দক্ষ, তুমি সঠিক সময় বেছে নিতে পারতে, কিন্তু তোমার অহংকার আর ঔদ্ধত্যের কারণে তুমি সেই সুযোগও হারিয়ে ফেলেছ। সেই সময় এসে গেছে দক্ষ, এবার তোমার বিনাশ অনিবার্য।
ভদ্রকালীর এই খাঁড়া তোমার অভদ্রতাকে বিনাশ করবে, যে তোমাকে অন্ধ করে দিয়েছিল, যাতে তুমি না তো মহাদেবের মহিমা দেখতে পেয়েছ, না নিজের কন্যা সতীর দেবত্ব, আর না দেখতে পেয়েছ মহাদেব আর সতীর মধ্যেকার প্রেম। যেই উদ্দেশ্যে মহাদেব তোমায় সৃষ্টি করেছিল তাকে পূর্ণ করো বীরভদ্র। এই খাঁড়াকে ধারণ করো আর এই পাপী দক্ষের বিনাশ করো, যে মহাদেব আর সতীর অপমান করেছে। দৈত্যমাতা দিতি, এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে সতর্ক কেন করেছিলাম। যেরকম মাতা পিতার শুভ কর্মের সুখ সন্তান ভোগ করে, ঠিক সেই রকমই সন্তানের দুষ্কর্মের ফল মাতা পিতাকে ভোগ করতে হয়। আমার সাবধানবাণীর পরিণাম আপনার সম্মুখে। এক মা তার সর্বাধিক প্রিয় কন্যাকে আজ হারিয়েছেন, আর প্রজাপতি দক্ষ হারিয়েছেন তার প্রাণ। আমি জানি যে আমার স্বামীর অপরাধ ক্ষমার যোগ্য ছিল না, ওনার শাস্তি পাওয়াই উচিত। কিন্তু এটাও আর এক সত্য যে সারা জীবন উনি ওনার সন্তানদের কাছে এক আদর্শ পিতা ছিলেন, প্রজাদের কাছে এক দয়ালু রাজা ছিলেন, আর নারায়ণের প্রকৃত ভক্ত। আপনি তো মহাকালের ঊর্ধ্বে দেবী, আপনি তো মৃত্যুকেও পরাজিত করতে পারেন। আমি আপনার কাছে মিনতি করছি যে আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনার কৃপায় উনি প্রকৃত সজ্জন হিসেবে এমনভাবে প্রজা পালন করবেন যার জন্য আপনার আবার গর্ব হবে। কত বিশাল হৃদয় তোমার! আজ তুমি নিজের কন্যাকেও হারিয়েছ। আমি জানি এক মায়ের জন্য তার সন্তানের মৃত্যু প্রত্যক্ষ করা মৃত্যুর সমান হয়, কিন্তু তা সত্ত্বেও তোমার হৃদয় এতটাই বিশাল যে তুমি সেই স্বামীকেও ক্ষমা করে দিয়েছ, যার কারণে তোমার কন্যার প্রাণ চলে গেছে। আমি তোমার কথার মান রেখে দক্ষকে এক নতুন জীবন দান করছি, কিন্তু স্মরণ রেখো, তোমাকে নিজের মনকে কঠোর করতে হবে। এই প্রসঙ্গ এই যজ্ঞ থেকে আরম্ভ হয়েছিল, যেখানে শিব আর শক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। এক পিতার অহংকার এক কন্যার সম্মানের পথে বাধা হয়েছিল, আর এবার এই যজ্ঞের আগুনে এই সম্পূর্ণ ঘটনার অন্ত হবে। দর্শন দিন মহাদেব, একমাত্র আপনি আছেন যিনি এই অধ্যায়কে সমাপ্ত করতে পারেন।
কি প্রজাপতি দক্ষের ধরে ছাগলের মুন্ড? প্রজাপতি দক্ষকে ছাগলের শীষ প্রদান মহাদেব এক বিশেষ কারণে করেছেন। উনি এই জীবকে বেছে নিয়েছেন কারণ এই ছাগল সর্বদা ম্যা ম্যা করে, আর প্রজাপতি দক্ষের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে ওনার মুখ দিয়ে শুভ কোনো শব্দ নিঃসৃত হচ্ছিল না। আর এইভাবেই সংসার সবসময় মনে রাখবে কিভাবে নিজের অহংকারে অন্ধ হয়ে থাকার কারণে প্রজাপতি দক্ষ নিজের মস্তক হারিয়ে এক ছাগলের মস্তক ধারণ করেছে। শুধু তাই নয়, নিজের সেই অহংকারের কারণে নিজের কন্যাকেও হারিয়ে ফেলেছেন, যিনি সাক্ষাৎ দেবীর স্বরূপ ছিলেন। সত্যি কতখানি পবিত্র আর অদ্ভুত প্রেম শিব আর সতীর। সতীর মৃত কায়া জ্বলতেই থাকল, সেই অগ্নি কেউ শান্ত করতে পারল না। কিন্তু শিবের এক ফোঁটা অশ্রুবিন্দু সেই অগ্নিকে প্রশমিত করল। তোমার সঙ্গে মিলনের আগে আমি অপূর্ণ ছিলাম। তুমি আমার জীবনে এলে আর আমাকে পূর্ণ করলে। তোমার সঙ্গে মিলনের পরেই আমি বুঝতে পেরেছি যে স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়, কারণ তুমি আমার জীবনের সেই অর্ধ অঙ্গ ছিলে যাকে বিহীন আমার কোনো অস্তিত্বই নেই। তোমার সঙ্গে মিলনের পরেই আমি বুঝতে পেরেছি যে বিবাহের অর্থ শুধু দুজনের একসাথে জীবন অতিবাহিত করা নয়, বরং তাদের সঙ্গ তো মৃত্যুর পরেও থেকে যায়। মৃত্যুও এদেরকে পৃথক করতে পারে না। তুমি হয়তো এখন আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু আমাদের সঙ্গ সর্বদা থাকবে, যে সঙ্গ অনন্ত রূপ। কে জানত শিব আর সতীর সুখের যাত্রার শেষে এত দুঃখ, এত কষ্ট থাকবে? এটা শেষ নয়, এক নতুন আরম্ভ ব্রহ্মাদেব মহাদেবের বিলাপের। আর যখন মহাকালের বিলাপ আরম্ভ হয়, তখন সমস্ত ব্রহ্মাণ্ডের কাল ঘনিয়ে আসে।